মামি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে বিয়ের শেষ পার্ট, মানে বিয়ের যে মেইন আয়োজন দুপুরে খাওয়া দাওয়া, তো সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা রেডি হয়ে তাড়াহুড়া করে প্যান্ডেলে এসেছি, আর আসার সাথে সাথেই দেখলাম আশেপাশে যে আত্মীয় স্বজন আসে তারাও আসতে শুরু করেছে, আর সবাই এসেই কিন্তু প্রথমেই খেতে বসে পড়েছে। তো বউ এখনও পার্লার থেকে আসেনি, বউ গেছে পার্লারে। এমনি তো লেট করে পার্লারে গেছে, বউয়ের আসতেও অনেকটাই টাইম লাগবে। আর আমরা বাসার মানুষ যারা আছি তারা এখনও কেউ খায়নি। তো এখানে আমার খালাতো ভাইয়ের বউরা খালারা আছে, যদিও বা দূরের মেহমান যারা আছে তারাই কিন্তু বসেছে। আর ওই তো আমার মেজো বোনও এসেছে, হলুদে কালকের বৃষ্টি থাকার কারণে আসতে পারেনি বলে আজকে অ্যাটেন্ড করেছে। মুস্কান যেহেতু বিয়ে বাড়ি সকালে ঘুমাতে পারেনি, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ও এতক্ষণ ঘুমাইছিল, তো ওকে আমি রেডি করে নিয়ে আসতে এত বেশি লেট হয়ে গেছে যে আমি কারোর সাথে খেতে বসতে পারলাম না। তো আমি নয়তো ওদের সাথেই সবার সাথে বসতাম, কিন্তু মুস্কানকে রেডি করতে করতে আমার অনেক বেশি লেট হয়ে যায়। এখন মুস্কানকে আমার মা খাওয়াচ্ছে আর আমি আশেপাশে দেখছিলাম। যদিও আমার এখন তেমন ক্ষুধাও নেই, খেতেও ইচ্ছে করতেছিল না। একটা জিনিস কি, যে বাসায় দেখবেন অনুষ্ঠান থাকে ওই বাসায় মানুষরা কিন্তু খায় না। যেমন আমার মাও খেতে বসে না, আমার খালারা খেতে বসে না, আমি নিজেও খাইনি। মানে আমরা এখানে বেড়াতে আসছি বলে কিন্তু খাওয়া হয় না। যদি আমরা দূরে থেকে বা রেডি হয়ে বাসা থেকে আসতাম তাহলে কিন্তু অবশ্যই খেতে বসে পড়তাম। তো যাই হোক, এই দেখেন আমার বোন, খালাতো ভাইয়ের বউ, তারা বসে গল্প গুজব করছে। ওদের খাওয়া দাওয়া শেষ, ওরাই সর্বপ্রথম বৈঠকে খেতে বসেছে। তো প্রথম বৈঠক খাওয়া শেষে কিন্তু এখন দ্বিতীয় বৈঠক খাওয়া শুরু হয়েছে। আর প্রথম বৈঠকে এই দেখেন বিয়ের কিন্তু উপহারও উঠতে শুরু করেছে। আর এখানে যা উপহারগুলো লেখছিল, কে কি দিচ্ছিল উপহার হিসেবে, তার জরুরি কাজে ডাক পড়েছে, সে চলে গেছে। আর আমি কোনো খালি চেহারা পাচ্ছিলাম না বলে আমি এখানে এমন একটা ভাব করতেছিলাম যেমন উপহারগুলো আমিই নিচ্ছিলাম। আমি আসলে একটা জিনিস বুঝি না, উপহার ওঠার সময় এই টেবিলটাতে কেন পান সুপারির ব্যবস্থা করা হয়? আর গ্রামের বিয়েতে না আসলে হয়তো আমি জানতামই না। মানে এত পান খায় যা বলার বাহিরে, এমন কোনো ময়মুরবি বাদ নাই যে পান খাওয়া বাদ দিছে। আর এমনিতেও অনেকে দেখা যায় বিয়েতে গেলে শখ করেও পান খায়। তো এইগুলো আমার খুবই বাজে আর বিশ্রী লাগে, খাওয়ার সাথে সাথে দাঁত লাল হয়ে যায়। যদিও বা আমার মা পান খায় না, আমাদের বাসায় কেউ পান খায় না, আর আমার পান খাওয়া দেখতেও পারি না। মানে আমার কেন জানি ভালো লাগে না। আর আমার অন্য সব খালারা খাইলেও আমার মা খায় না। তো এখানে আমি একটু 10 মিনিটের জন্য বসছিলাম, হাই রে বাপরে বাপ, 1 প্লেট পান। মানে মানে যারা যারা দাওয়াতে আসছে প্রতিটা মানুষই মনে হয় পান নিয়ে খাইছে বসে বসে। আর টিস্যু বাচ্চার লাগুক না লাগুক, বড়দের লাগুক না লাগুক, আমি শুধু অবাক হলাম টিস্যু আর পান কি ক্ষীর মন পাইছে এরকমভাবে যে নিতেছে। যদিও বা যাদের পান খাওয়ার নেশা তারা কিন্তু একটা কথা বলে যে সারাদিন ভাত না খাইয়া থাকতে পারবো, কিন্তু পান না খাইয়া থাকতে পারতাম না। আমি বুঝি না এটা কী রে ভাই, কেমনে খায়, কী জিনিসটা, কী মজা পায়, আমি এটাই বুঝি না। তো যাই হোক, এখানে প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ পর্যায়ে কিন্তু এই তো জামাই আসছে এই চিল্লাপাল্লা শুনে আমিও চলে আসছি বিয়ের গেটের কাছে। এখানে দেখা যাচ্ছে বাচ্চারাও মিষ্টি আর শরবত নিয়ে দাঁড়িয়ে আছে, জামাইকে বরণ করবে বলে। শালা শালির আবদার বলে কথা, এখানে দাঁড়িয়ে আবদার পূর্ণ করা হবে। তো যাই হোক, কে কে জানি গেল জামাইকে বরণ করে গাড়ি থেকে নিয়ে আসার জন্য। তো মামি হয়তো বা গেছে প্রাইভেট কার থেকে নামিয়ে নিয়ে আসার জন্য। আমার নানিদের বাসা থেকে মেন রাস্তা মোটামুটি ভালোই দূরে, 7-8 মিনিট লাগে হাইটা যাইতেও। আর এইখানে যেহেতু প্রচুর কাদা, এর জন্য আর আমি গেলাম না। জামাইকে গাড়ি থেকে নামানোর দৃশ্যটা আমার যাওয়া হয়নি, দেখে দেখাতেও পারলাম না। আর স্বর্ণের আন্টি দিয়ে জামাইকে বরণ করা হচ্ছে, আর এইদিকে দেখা যাচ্ছে একটা হাসতে হাসতে জামাই আসতেছে। তো আমরা সবাই কনফিউশন ছিলাম, এটা আবার কেমন জামাই, এমন করে হেল্লা দুলা পড়ে যাইতেছে। তারপর বুঝতে পারলাম আসলে এটা আসল জামাই না, এটা হচ্ছে নকল জামাই, জামাইয়ের ব্যাস ধরে এসেছে। তো যাই হোক, এখানে অপেক্ষা করছি, দেখা যাক কখন নতুন জামাই আসে। বরপক্ষের লোকজন কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছে, যদিও বা আস্তে আস্তে, যেহেতু প্যাক কাদা এখানে আসতে একটু টাইমও লাগছে, এর জন্য একটু সময় নিয়ে তারা আসছে। আমার অন্য খারাপ পছন্দ করার বেশি
বিয়ের গেটের এই দৃশ্যর সাথে কিন্তু আমরা কম বেশি মোটামুটি সবাই পরিচিত। গ্রাম হোক বা শহর, প্রতিটা বিয়েতেই কিন্তু এরকম গেট ধরে শালাশালির কিছু টাকা ডিমান্ড করে, আবদার করে। তো দেখা যাক, এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখন তো সবাই আছে, তো একটু পর দেখবেন আরও কত মানুষ আসে। এখন নতুন জামাই যে, সে আসতে এত বেশি লেট করতেছে, বুঝতেছে না কেন। তো এরই মধ্যে দেখাচ্ছিলাম যে এই তো চলে এসছে। আমার ক্যামেরাম্যানকে বলছিলাম ওই যে দেখাও, এই তো যেটা নাকি মেইন জামাই, আসল জামাই, সেই জামাই কিন্তু চলে আসছে। তো জামাইয়ের সাথে দেখা যাচ্ছে অনেক সাঙ্গপাঙ্গও নিয়ে আসছে বিয়ের গেটে। ভালোই তর্ক বিতর্ক জমে উঠবে। বাই দ্য ওয়ে, কেউ কিন্তু সাঙ্গপাঙ্গ বলতে খারাপ কোনো কিছু বুঝবেন না। জামাইয়ের ভাই ব্রাদার্সদেরকেই কিন্তু আমি সাঙ্গপাঙ্গ বলে মিন করেছি। আপনারা আগে টেস্ট করবেন, আপনারা যদি ভালো হয় তাহলে আমরা ভালো তো দেখতেই পাচ্ছেন বিয়ের গেটে কিন্তু ভালোই জমজমাট হয়ে উঠেছে। দুই পক্ষ থেকে কিন্তু অনেক কথাবার্তা, তর্ক বিতর্ক হচ্ছিল। এরই মধ্যে কিন্তু বাড়ির কনে পক্ষ থেকে ময়মুরব্বীরা এসে বলছে হইছে হইছে, এখানকার ঝামেলা মিটমাট করো, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। তারপরেই তো বিয়ের গেটের ঝামেলাটা শেষ করে দিল মামা এসে খুব তাড়াতাড়ি। তো এই তো মামা কিন্তু সবকিছু তাড়াতাড়ি সরাই দিতেছে। আর এটা করার হচ্ছে কারণ মূলত যেহেতু এটা বৃষ্টি বাদলের দিন, আর আকাশটাও এরকমটা মেঘলা মেঘলা হয়ে আছিল, চাচ্ছিল না বৃষ্টির মধ্যে আবার ঝামেলাটা হোক, এর জন্য তাড়াহুড়া করছিল সব ব্যাপারেই। এখন যারা বরযাত্রী আছে তারা অলরেডি কিন্তু গেটের কাছ থেকে চলে এসে টেবিলে বসে পড়েছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। বাইরে ওনাদের খেতে বসতে দেখে আমি চলে এসেছি নতুন বউকে দেখার জন্য। কিছুক্ষণ আগেই মাত্র নতুন বউ সেজে গুজে পার্লার থেকে আসছে। আর যেহেতু পার্লারে অনেক বেশি লেট করে গেছে, পার্লার থেকে আসতে অনেক লেট হয়েছে। তো এতক্ষণের মধ্যে আমি একবারও নতুন বউকে দেখিনি। গেটের কাছ থেকে আসার পরে শুনি নতুন বউ নাকি আসছে। তো যাই হোক, এই তো মাত্রই আমি দেখলাম নতুন বউকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন না ভালো। এই যে এটার ভিতরে সব কিছু আনা আছে। মিষ্টি গান শুরু এরই মধ্যে কিন্তু বর পক্ষ থেকে আসা সব মেহমানদের কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। অন্যদিকে কনে পক্ষ থেকে সবাই দেখশনের ব্যবস্থা করছে, কারো কোনো আপ্যায়নে যেন ত্রুটি না হয়। আর এদিকে নতুন জামাই অন্যদের খাওয়া দাওয়া দেখছিল। ওয়েটার, এই যে ওয়েটার, ওয়েটার সাহেব, ওয়েটার সাহেব, ওয়েটার দেখেন কার কি কোথায় লাগবে। ওয়েটার সাহেব, আমার ছোট বোনের জামাইয়ের সাথে আমি একটু দুষ্টামি করে ওয়েটার ওয়েটার বলে ডাকছিলাম, বলছিলাম কার কি লাগবে একটু দেখশন করার জন্য। তো আমার দুষ্টামিটাও সহ্য করতে না পেরে আমার কাছ থেকে চলে গেছে। আর এদিক দিয়ে জামাইয়ের জন্য কিন্তু খাবার ব্যবস্থা করা হয়ে গেছে, জামাইয়ের সাগরানা রেডি করা হয়ে গেছে। জামাইয়ের সাথে আসা ছোট বড় ভাই বন্ধু যা আছে সবাই কিন্তু একসাথেই বসেছে সাগরানাটা খাওয়ার জন্য। আর এই দিক দিয়ে এই তো নতুন বউকে একটু 5 মিনিটের জন্য বাইরে আসার পর আমি বাইরে থেকে একটা ভিডিও শুট করে নিয়েছি। রুমের থাকা লাইটের আলোতে কিন্তু ভালো করে বউয়ের কোনো একটা ছবি বা ভিডিও আমি নিতে পারছিলাম না, এত বেশি অন্ধকার ছিল। তার উপর রুমে এত বেশি মানুষ ছিল, মানুষদের জন্য কিন্তু রুমটা আরো অনেক বেশি অন্ধকার হয়েছিল। আর এদিকে আমার কিনে আনা অনলাইন থেকে ড্রেসটা আমি আজকে পরেছি, তো আমার এত বেশি পছন্দ হয়েছে। আর আমার কেনাটাও মনে হইতেছে সার্থক ছিল। মামাতো বোনের বিয়ে উপলক্ষে কিন্তু আমি এভাবেই সাজসজ্জা করেছি, যদিও বা এতক্ষণ আমার কোনো ফুল ছবি বা ভিডিও ছিল না।
কাল হলুদের সাজেও কোনো ছবি ছিল না, আজকে বিয়ের সাজেও কোনো ছবি নাই বলে 2-3টা ছবি এখানে দাঁড়িয়ে তুলে নিলাম। তো এই দিকে দেখা যাচ্ছে বরপক্ষ থেকে আসা লোকজনের সবারই খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যেই নতুন জামাই বউকে একত্রিত করা হবে। সিটির মামাই কই এত ডাক দেন না করে মামি এতক্ষণ দেখতেই পেলেন মামি অজ্ঞান হয়ে গেছে, আমার মামিকে মাথায় পানি ডালা হচ্ছে, তার অবস্থা খুবই খারাপ। এদিকে নতুন বউয়েরও কিন্তু জ্ঞান ফেরা হয়নি। আমরা শর্টকাট যে পাতালের রাস্তাটা, সেই শর্টকাট রাস্তা ধরে চলে আসছি। জামাই কিন্তু এখনও বউকে কোলে থেকে নামায় নেই, মোটামুটি এখন মানে ভালোই রাস্তা, অনেকটুকু রাস্তা হাইটা নিয়ে আসছে। আর যেহেতু আমার নানির বাসা থেকে পিচ রাস্তা, মানে গাড়ি চলাচলের রাস্তা মোটামুটি অনেকটা দূরে, আরও 5 মিনিট থেকে 7 মিনিট হাইটা নিয়ে যাইতে হবে। তো এরকম অজ্ঞান হওয়া নতুন বউকে কিন্তু তো এভাবে কোলে করে নিয়ে যাওয়া সম্ভব না, এর জন্য এখানে বাড়ির পাশে একটা অটো নিয়ে আসছে, এখান থেকে মেন রাস্তা পর্যন্ত অটোতে নিয়ে যাবে। তারপর অটো থেকে নামানোর পর সেখানে হাইস রাখা আছে, প্রাইভেট কার রাখা আছে, সেখানে সবাই উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন নতুন বউয়ের কিন্তু এখনও জ্ঞান ফেরেনি। আর এটা দেখতে উচ্ছ্বাস জনতা, আশেপাশে যত আত্মীয় স্বজন আছে, ছেলে পক্ষে বলেন মেয়ে পক্ষে বলেন, সবাই কিন্তু তাই ঘেরো দিয়ে দেখছিল। তো এখন মামিরও খুবই অবস্থা খারাপ, মামিকেও বাসায় পানি ডালা হচ্ছে। আমিও যদিও বা দেখতে চলে আসছি নতুন বউয়ের জ্ঞান ফিরছে কিনা। দেখেন আশেপাশের কি অবস্থা, মানে সবাই দেখতে আসতেছে নতুন বউয়ের জ্ঞান ফিরলো কিনা। ওদিকে বাড়িতে এক গ্রুপ, এখানে নতুন বউয়ের কাছে এক গ্রুপ,
বিয়ে বাড়ি বুঝতেই পাচ্ছেন অনেক মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। প্যাক কাদা না থাকলে হয়তো এই অটো গাড়ির পিছে পিছে যাইতাম মেন রাস্তা পর্যন্ত, নতুন বউকে একদম প্রাইভেট কারে উঠিয়ে দিয়ে তারপরই বাসায় আসতাম। এদিকে যাই হোক সবাই কিন্তু চেষ্টা করছে নতুন বউয়ের জ্ঞান ফেরানোর, কিন্তু নতুন বউয়ের কিন্তু এখনও জ্ঞান ফেরেনি। সবাই দেখেন এটাই বারবার দেখতেছিল কি হইতেছে। আর ওদিকে আমার মামিরও কিন্তু এখনও জ্ঞান ফেরেনি, বাসায় সবাই পানি ঢালাঢালি করতেছিল। তো যাই হোক এই হচ্ছে বিয়ে বাড়ির ঘটে যাওয়া কিছু কিছু কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।